একঘেয়েমি রুই মাছ রান্না না খেয়ে এভাবে একবার লাউ পাতা দিয়ে রুই মাছের পাতুরি বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো হয়। তো রুই মাছের পাতুরি বানানোর জন্য এখানে আমি ওই 6 পিস মতো মাছ নিয়ে নিয়েছি। গাদার যে অংশটা হয় সেটাই নিয়ে নিয়েছি। মাছটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিট মতো রেখে দেবো। লবণ আর হলুদ মাখিয়ে 5-6 মিনিট রেখে দিলে কিন্তু মাছের মধ্যে খুব সুন্দর মতো লবণটা ঢুকে যায়, খেতে ভালো লাগে। তো খুব ভালো মতো মাখিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার একটা মশলা রেডি করে নেব। শিলনোড়ায় বেটে নিলে কিন্তু খুব ভালো হয়। আমি পাটার মধ্যে দিয়ে দিলাম এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মধ্যে দিলাম 1/2 টেবিল চামচ পোস্ত দানা। আর এখানে বড় চামচের প্রায় 1 টেবিল চামচ, 1 থেকে 1.5 টেবিল চামচ মতো দিয়েছিলাম। আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। আমি সাদা সর্ষেটা দিয়েছি ওই 2 টেবিল চামচ। কিছুটা লবণ দিয়ে খুব সুন্দর মতো বেটে নেব। শিলনোড়ায় বেটে নিলে কিন্তু খুব ভালো মতো বাটা হয়ে যায়। তো চেষ্টা করবেন এরকম শিলপাটাতে বেটে নেওয়ার। তো আমি খুব সুন্দর মতো করে কিন্তু বেটে নেব। এই তো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। কিছুটা দিয়ে দিলাম রসুন বাটা, জিরের গুঁড়ো দিয়ে দেবো 1/2 টেবিল চামচ, আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম 1/2 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম 1/2 টেবিল চামচ। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে লঙ্কার গুঁড়োটা 1/2 টেবিল চামচ রেখেছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। কিছুটা আমি এখানে কোচানো পেঁয়াজ দিয়ে দেব। ওই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম। এবার সমস্ত কিছুকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটা খেতে খুবই ভালো হয়। আপনারা একবার হলেও কিন্তু রুই মাছ দিয়ে বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কুমড়োর পাতা নিয়ে নিতে পারেন। তো আমার হাতের কাছে যেহেতু লাউ পাতা ছিল আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। পাতার মধ্যে মাছটা দিয়ে মশলাটা মাছের গায়ে খুব সুন্দর মতো লাগিয়ে নিতে হবে। তো মশলাটা আমি মাছের গায়ে খুব ভালো মতো লাগিয়ে নিয়েছি। চাইলে উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দেওয়া যায়। তো আমি এমনি এটা সেট করে নিয়েছি। পাতাটাকে খুব সুন্দর মতো মুড়ে নিয়ে এভাবে সুতো দিয়ে আটকিয়ে দিতে হবে। এভাবে সুতো দিয়ে আটকিয়ে দিলে কিন্তু এটা যেহেতু পরবর্তীতে ভাজা হবে আর খুলে যাওয়ার চান্স থাকবে না, সেই কারণে আমি খুব সুন্দর মতো করে কিন্তু সুতো দিয়ে সিল করে নিয়েছি মুখটা। এক এক করে সবগুলোই রেডি করে নিয়েছিলাম। আমি এখানে 4টে রেডি করে নিয়েছি। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। একটা কড়াই নিয়ে নিয়েছি, মানে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। সেটাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে আমি এক এক করে পাতুরিগুলো দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে আমি আবারও উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে, মানে পাতুরিটাকে রেডি করে নিতে হবে। আমি বেশ অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু ঢাকা দিয়ে খুব ভালো মতো করে উল্টিয়ে পাল্টিয়ে পাতুরিটাকে রেডি করে নিয়েছিলাম। এটার কিন্তু পাতাটাও খেয়ে নেওয়া যাবে। তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি এই তো রুই মাছের পাতুরিটা বানিয়ে নিয়েছি। আমার কিন্তু বানানো হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো চলুন দেখাই কিরকম হয়েছিল ভেতর থেকে। এই তো একটু যখন ঠান্ডা হয়ে আসবে ওপরে সুতোটা ফার্স্টে আমি খুলে নেব। খুলে নিয়ে এই তো মাছটাকে এবার আমি খুলে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর কুক হয়ে গিয়েছে। দেখুন খুব ভালো মতো সেদ্ধও হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো ছিল।